52,000 সদস্য, এর ভিতর আপনি একজন। এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, কারণ বাজার এলাকায় শনিবার সন্ধ্যার পর তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে হেফাজতে নেয়। শনিবার 30 নভেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, কারণ বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, মেজর শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুবারক হোসেন বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। 52,000 সদস্য, এর ভিতর আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দেশে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন চাটুকার, আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যের মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুঠের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন। গত 6 অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসেবের তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন ATN বাংলায়। TN নিউজে শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে 2023 সালের 31 মে মুন্নী সাহা ATN নিউজ থেকে পদত্যাগ করেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার 17 নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, MP, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে 7 সাংবাদিককে আসামি করা হয়, তাদের একজন মুন্নী সাহা।